সেটা কোরবানি দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমার সবচাইতে প্রিয় জিনিস তো আমার ছোট শিশু ইসমাইল। বাবার কাছে ছেলের চাইতে প্রিয় কিছু আছে? আর জোরে বলেন আছে? নাই। কেন? কারণ বাবার মহব্বত ছেলের প্রতি বেশি থাকে, ঠিক কিনা বলেন? এটা আমাদের ভিতরে নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এবার গেলেন তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, এই স্ত্রী, তোমার ছেলেকে সুন্দর করে পোশাক পরিয়ে দাও। দেখেন 13 বছর পরে গেছে। কয় বছর? আরো জোরে বলেন না, কয় বছর? 13 বছর পরে গিয়ে মোহাব্বতের কথা নাই। কিসের কথা নাই? তোমার ছেলেকে সুন্দর পোশাক পরিয়ে দাও, তোমার ছেলেকে নিয়ে মেজবানি খেতে যাব। সুবহানাল্লাহ। কি খেতে যাবে? কেউ বলেছেন মেজবানি খেতে যাবে, কেউ বলেছে ওট কোরবানি দিতে যাব তোমার ছেলেকে নিয়ে, কেউ বলেছে তোমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বললেন, হাজারা, ছেলেকে সুন্দর পোশাক পরিয়ে দাও। কি পোশাক? ঈদের দিন আমরাও পড়ি কিনা? কথা বলেন, পড়ি কিনা? ওনার ছেলেকেও সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হলো। পরিয়ে দেওয়ার পর বলতেছে, দেখেন স্ত্রী কিন্তু ওই সময় জিজ্ঞাসা করলে করতে পারতো, 13 বছর খবর নেন নাই, হঠাৎ করে এসে ছেলেকে নিয়ে যাচ্ছেন, এটা কিরকম অবিচার? বলতে পারতো কিনা? কিন্তু বলে নাই। কেন বলে নাই? আল্লাহ এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল। কি ছিল? বিশ্বাস এবং মহব্বত ছিল। তখন তার ছেলেকে দিয়ে দিলেন বাবার সাথে। বাবা নিয়ে কতটুকু চলে গেলেন, পিছন থেকে শয়তান এসে মা হাজারা আলাইহা সালাতু ওয়াস সালামকে বলতেছে, তোমার ছেলেকে কোথায় নিচ্ছে জানো? কোরবানি দেওয়ার জন্য, জবে করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? জবে করে দেওয়ার জন্য তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে। বলতেছে, বাবা কি কোনোদিনও ছেলেকে জবে করতে পারে? সুবহানাল্লাহ। বাবা কি কোনোদিনও ছেলেকে কি করতে পারে? জবে করতে পারে। আচ্ছা ঠিক আছে, জবে করবে, কিন্তু কার আদেশে? বলতেছে আল্লাহর আদেশে। তোমার স্বামী নাকি স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ। তখন ওই স্ত্রী বলতেছে, আমার স্বামীকে যদি আল্লাহ আদেশ করে, এরকম একজন ইসমাইল নয়, শত শত ইসমাইলও যদি থাকে, আমি মা হাজারা কোনোদিনও নিষেধ করব না আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। নিষেধ করব না, করে নাই। শয়তান চলে গেল, চাইছে ধোঁকা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। আবার কিছু দূর গিয়ে এবার ইসমাইলকে পিছন থেকে শয়তানে ডাকে মুরব্বি সেজে। বলতেছে, ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে, কোথায়? বলতেছে, তোমার বাবা তো তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। কি করার জন্য? তো বাবাকে ছেলে বলতেছে, বাবা শয়তানে ডিস্টার্ব করে। কি করে? একে একে 3 বার, 3 বারে 3 সাথে 21টা পাথর মারলেন। কয়বার? 21টা পাথর মারলেন। ওই পাথর মারাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। হাজিরা যখন হজ করতে যায়, ওই জায়গাতে গিয়ে 3 বার পাথর মারে শয়তানকে। এটা আল্লাহর কাছে কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারের প্রান্তরে গেলেন। ওই জায়গায় গিয়ে বাবাকে বলতেছে, ছেলে বাবাকে বলতেছে, ও বাবা, তোমার কাছে আমি একটা ঘটনা বলি। বলে, বাবা অবশ্যই বলেন। বলতেছে, আমি তো কালাইয়া বোনাইয়া, হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি। কোথায় দেখেছি? স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতেছি। সুবহানাল্লাহ বলেন না। স্বপ্নে দেখতেছি তোমাকে কি করি? জবেহ করতেছি আল্লাহর রাস্তায়। ছেলে কি আমাদের এখন যদি ভাইয়েরা বাবা যদি বলে, আমি ঘুমের ঘরে দেখছি তোমাকে কি করি? জবে করি, ছেলে বলবে কি, আমাকে দেখেন না, মনে হয় বড় ভাইকে দেখছেন। কথা বলেন না কেন? বলবে কি না? কখনো এখনের সন্তানেরা রাজি হবে? এবার আসেন, স্বপ্নে দেখেছে। কিসে? স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে দেখায় ওহী। নবীদেরকে দেখায় কি? ওহী। আরেকটা স্বপ্ন হলো শয়তানে দেখায়। কিসে দেখায়?
শয়তানে দেখায়। আরেকটা স্বপ্ন হলো নিজে কল্পনা করেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। এরকম হয় না? কল্পনা করতেছে বিল্ডিং করব, দেখতেছে ঘুমের ঘরে বিল্ডিং হয়ে গেছে। দেখে কিনা? তাহলে স্বপ্ন কয় ধরনের? 3 ধরনের। এদের ভিতরে নবীদের যে স্বপ্ন, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওহী। এখানে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পুরা ঘটনা বললেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, আমি ঘুমের ঘরে দেখলাম তোমাকে জবেহ করি। কিসের ঘরে? ঘুমের ঘরে দেখলাম তোমাকে জবেহ করে। আন্নী আযবাহুকা ফানজুর মাদা তারা, ও আমার ছেলে, এখন তুমি বলো তোমার অভিমত কি? সুবহানাল্লাহ। ছেলে বলতেছেন, আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। বাবা বলতেছে, ঘুমের ঘরে দেখলাম তোমাকে আমি জবেহ করি, তোমার এখন অভিমত কি এই বিষয়ে? তুমি আমাকে কি বলতে চাও? তোমার অভিমত আমাকে বলো। ছেলে বলতেছে, বাবা, নিশ্চয় আপনাকে যে আল্লাহ স্বপ্নে ঘুমের ঘরে দেখাইছে, যেটা আপনাকে দেখানো হয়েছে আপনি সেটা পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এরপরে ছেলে বলতেছেন, ইনশাআল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আপনি আমাকে দেখবেন মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে দেখবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বাবার কথা শুনে, ছেলের কথা বাবা শুনে 2 চোখের পানি ছেড়ে দিলেন। বলতেছে, বাবা তাহলে চলো, আল্লাহর রাস্তায় তোমাকে দেখেছি জবে করতেছি, চলো তোমাকে। এখন যখন চলে গেলেন, ওই কোরবানি নামক জায়গার মধ্যে যখন অবস্থান করলেন, যেখানে জবে করা হবে, ওই জায়গার মধ্যে ছেলে বলতেছে, বাবা আসার সময় মাকে একটু বলে আসা দরকার ছিল। সুবহানাল্লাহ। কাকে? মাকে একটু বলে আসা দরকার ছিল। যাই হোক, মাকে বলেন নাই, সমস্যা নাই, আপনি, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার মায়ের কাছে যাওয়ার পরে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। আর সালাম দেওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কি হয়েছে? আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। ফেরেশতাও বলল, ইব্রাহিমও বলল, অন্যান্য ফেরেশতাও একই সাথে ধ্বনি দিল। আল্লাহ বলে, এটা পছন্দ করলাম, মানুষের জন্য এই তাকবীর পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। এটা আমরা পড়ি কিনা? আর জোরে বলেন, পড়ি কিনা? দেখেন, যখন ইসমাইল ইসলাম শিশু ছিল, পানি পান নাই, খাওয়ার জন্য পানি কি? খাওয়ার জন্য পানি নাই। উনি দৌড়াদৌড়ি করতেছেন, একবার সাফা আরেকবার মারওয়া, একবার সাফা আরেকবার মারওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজারার এই দৌড়াদৌড়িটাও আমার কাছে পছন্দ হয়েছে। হাজীদেরকে আমি অর্ডার করলাম, তারাও যেন এই সাফা মারওয়া, সাফা মারওয়া কি করে? দৌড়াদৌড়ি করে। এটা হাজীদের জন্য অত্যাবশ্যক করে দিলেন আল্লাহ। এই তাকবীরে তাশরিক আমরা পড়ি কিনা? আরো জোরে বলেন, পড়ি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকবীরে তাশরিক পড়ার তৌফিক দান করুক। এরপরে আসেন,